সম্মানিত দর্শক বন্ধু, ঘরে স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে এনেছি বাড়িতে সহজে কিভাবে কেক তৈরি করা যায় সেই পদ্ধতি নিয়ে। তো আমি আজকের একটি নতুন পদ্ধতিতে কেক তৈরি করব, অর্থাৎ বিস্কুট দিয়ে আমি কেকটা তৈরি করব। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কেকটা কতটা সফট হয়েছে। আমি কিন্তু এরকম দুটো কেক আজকে তৈরি করেছি। তো আমার দুটো কেক তৈরির জন্য মাত্র 1 প্যাকেট এই মেরি প্লাস বিস্কুট আমার লেগেছে বন্ধুরা। তো আমি এই বিস্কুটটা প্রথমে প্যাকেটটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমরা এটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার জন্য আমরা এই যে মিক্সির গ্রাইন্ডার বাটিতে আমরা ঢেলে নিলাম বিস্কুটগুলো। আর বাকিগুলো একটু আপনি যদি পারেন তো একটুখানি ভেঙে নেবেন, তাহলে তাড়াতাড়ি বিস্কুটগুলো পেস্ট হয়ে যাবে। তো দেখুন কত সহজে কিন্তু পেস্টটা হয়ে গেছে। আর এই পেস্টটা 1 প্যাকেট বিস্কুটে আমার পেস্ট হচ্ছে, দেখুন এই 1 কাপ, মাত্র 1 কাপ পেস্ট হয়েছে বন্ধুরা। আর সেই 1 কাপের পরিমাণে কিন্তু আমি চিনিও দিয়ে দিচ্ছি। আর এখানে 3টে হাঁসের ডিম দিচ্ছি বন্ধুরা। দিয়ে এটাকে আমরা 3টে ডিম ভালো করে এই 3টে মিশ্রণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটু স্বাদ মতো লবণ, একটু স্বাদ মতো লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে উষ্ণ গরম জলে কিন্তু আমি দুধটা গুলে নিচ্ছি বন্ধুরা। কারণ আমরা এই যে ব্যাটারটি তৈরি করব সেটা আমাদের দুধ দিয়ে ব্যাটারটি মিশিয়ে করলে ভালো হয়। জল না দিয়ে যদি আপনি এরকম দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করেন তাহলে কিন্তু সেটা খুব ভালো হবে। আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সব কিন্তু একই পরিমাণ দিতে হবে। আর দুধটা কিন্তু ওই মাপের দিলে হবে না। দুধটা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দেবো। যাই হোক বন্ধুরা, তো চিনি আর ডিম দেওয়া হয়ে গেছে, আর স্বাদ মতো লবণটাও দিয়েছি। এবার এতে আপনার কিন্তু তেল বাকি দিতে আছে। তো আপনি চামচ দিয়ে কিন্তু এরকম ব্যাটার তৈরি করতে পারেন। আর হাতের কাছে যদি এরকম ঘোরানো এটা থাকে অবশ্যই এটা দিয়ে করে নিতে পারেন। তো আমি আজকে শুধু চামচ দিয়েই করে দেখাবো, আমি ওটা আজকে ইউজই করবো না বন্ধুরা। এবার ভালো করে মিক্সি নেওয়ার পরে একটু এই লবণটা দিয়ে দিলাম, কারণ লবণটা একটু কম আছে। এবার দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা আপনার একটু কম দিতে হবে, আর বেকিং পাউডারটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিলে কি হয়, আপনার কেকটি একটু ফোলে। আর তেলের পরিমাণটা আমি এখানে অল্প দিয়ে আজকে পরীক্ষা করে দেখব কেকটি কতটা সাকসেসফুল হয়। কারণ আমরা সব কিছু সম পরিমাণে দিতে বলা হয়েছে, তেল, আপনার চিনি, বা এখানে যেহেতু আমি বিস্কুট দিয়ে করছি, তাই যেখানে বিস্কুট না থাকলে ময়দা দিয়েও আপনি করতে পারেন, সুজি দিয়েও করতে পারেন, পরিমাণটা কিন্তু একই থাকবে। যাই হোক, আমি তেলটা কিন্তু দেখেছেন বন্ধুরা 1 থেকে 2 চামচ তেল দিয়ে কিন্তু এখানে করেছি। আমি ঢেকে রেখে দেওয়ার পরে এদিকে বাটিগুলো কাগজ কাটিং করে কিন্তু তেল ব্রাশ করে আমি সেটিং করে নিলাম। এবার দেখুন ব্যাটারটা কিন্তু আরেকটু আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা বাটিতে ঢেলে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমার কিন্তু দুটো বাটি রেডি করা, আর ব্যাটারগুলো আমি ঢেলে দিচ্ছি। যেহেতু এটা ছোটো বাটি তাই অল্প করে ব্যাটারটি দেবো, আর বড় বাটিতে বাকিটুকু দিয়ে দেবো। আর এই ভালো করে ব্যাটারটি যাতে নিচের দিকে বসে যায় সেই দিকে খেয়াল রেখে কিন্তু দিয়ে দেবো। আর বাকি যে ব্যাটারটুকু আমি দিয়ে দিলাম বন্ধুরা। আর এবার দেখুন আমি বালি ছাড়া বা লবণ ছাড়া কী করে কেক তৈরি করি। অনেক সময় অনেকে ভাবে যে বালি বা লবণ না দিয়ে কেক তৈরি করা যায় না, অবশ্যই যায়। এরকম মিডিয়াম ফ্লেমে কিন্তু জালটা দিতে হবে বন্ধুরা। আর এই দুই পাশে দুটো স্ট্যান্ড দিয়ে কিন্তু আমি কেকটা তৈরি করতে বসিয়ে দিয়েছি। তো দর্শক বন্ধু, কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই দেখুন হাফ যখনই হয়ে গেছে তখন কিশমিশ আর কাজু দিয়ে দিচ্ছি। আপনারা অনেক কিছু এর সাথে অ্যাড করতে পারেন, যাই হোক আমি বেশি কিছু অ্যাড করলাম না। তো দেখুন দুটো কেকই কিন্তু হাফ হয়ে গেছে।
তো আমি এখানে 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু কেকটি নামিয়ে নেব, কারণ বেশিক্ষণ জ্বালালে কেকের পিছনটা যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু কেকের টেস্টটা আপনার নষ্ট হয়ে যায়। তাই কেকটা যাতে পুরোটা না, নিচের অংশটা না পড়ে সেই দিকে খেয়াল রেখে কিন্তু আমি কেকটি নামিয়ে নিতে হবে। বন্ধুরা, একটাই কেক পরীক্ষা করার উদ্দেশ্য হলো কিছুক্ষণ পরে 35 মিনিট হওয়ার পরে এইভাবে দেখবেন কাঠিতে যদি বেটার লেগে থাকে তাহলে বুঝবেন যে এখনও আপনার কেকটি সম্পূর্ণ ভালোভাবে হয়নি। আর যখনই দেখবেন কাঠির গায়ে কোনো বেটার লেগে নেই তখনই বুঝবেন অবশ্যই কেকটি হয়ে গেছে, তখনই সরাসরি নামিয়ে নেবেন। যাই হোক বন্ধুরা, আমার কেক এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে আর কাঠির গায়ে কোনো বেটার লাগছে না, তাই আমি এক্ষুনি নামিয়ে নেব। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন দুটো কেক আমি কিন্তু এক প্যাকেট বিস্কুট দিয়ে বানিয়েছি, আর খুব সহজেই কিন্তু বানিয়েছি বন্ধুরা, আর কেকগুলো ছিল খুবই টেস্টি। তো আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্টস করে জানাবেন, ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।